ডবল লাগাইছো কেন? একটা খুলো। মোবাইলটা খুলে দাও, মোবাইলটা খুলে দাও, সিঙ্গেল লাগাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় ওলামা ইকরাম, হুফাজে ইকরাম, স্নেহের তলবায়ে আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, করব, বলুন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর নবী এবং তিনার উপরে আমরা সকলে বিশ্বাস এনেছি, বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলুন, কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, তার নবীকে বিশ্বাস করি, তাহলে তার হুকুম পালন করতে হবে না, হবে না? হবে। আমাদের সমাজের কিছু লোক মনে করেছে ইসলাম মানে হচ্ছে যে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, দান খয়রাত, এটা ইসলাম। এই জন্যে মুসলমান পিছিয়ে। ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কি বললাম? মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এটা মাথায় রাখবেন। এখন ইসলামের বুনিয়াদ কি করে রাখা হলো? ইসলামের বুনিয়াদ আমার আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। কোরআনের প্রথম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন, প্রথম আয়াত যেটা এলো সেটা হচ্ছে, হে নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। আল্লাহ এই সূরাটি নবীজিকে বললেন, আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কলমের দ্বারা শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছি? মানুষের অজানা তথ্যকে জানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? ওহীর মাধ্যমে। নবীজির কাছে এসছে
নবীজি প্রচার করেছেন। তো এই কলম শিক্ষা এত মারাত্মক জিনিস, যে জাতির কাছে পৃথিবীতে শিক্ষা নেই সেই জাতি পৃথিবীতে পেঁচিয়ে আছে। তার একটা দুটো নমুনা বলে যায়। আমাদের ভারতের মাটিতে সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি বাবা? তাড়াতাড়ি বলুন। আদিবাসী। আদিবাসী ভাই কোথায় আছে? সব থেকে বেশি আছে বিহার, ঝাড়খণ্ড, আমাদের রাজ্যে বাঁকুড়া, পুরুলিয়া জেলা, আর লালগড় ঝাড়গ্রাম জেলা, যেটা মেদিনীপুর ভেঙে হয়েছে, আমি প্রায় যাই জলসায়। এই কটা জেলায় আছে বেশিরভাগ। তো শিক্ষা না থাকলে মানুষ আপনাকে নিয়ে কিরকম খেলা করতে পারে দেখুন। অনেকদিন আগে মেদিনীপুর টাউনে, খড়গপুর টাউনে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং ছিল। আমি রাজনৈতিক বক্তা নই, খালি বুঝাবার জন্য বলতে হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের। তো অনেক মানুষ গেছে মিটিং এ, আদিবাসী মা বোন ভাইরা গেছে। তো একজন মিডিয়াওয়ালা দুটো আদিবাসী মাকে জিজ্ঞেস করছে, কার মিটিং এ এসছিস? তাদের হাতে আছে ঝান্ডা একজনার, নাম করছে অন্য একটা দলের, মানে সে জানেও না এই ঝান্ডাটা কার। তাকে জিজ্ঞেস করছে কেন এসছিস? তার উত্তর হচ্ছে তাদের 500 টাকা দেবে আর বিরিয়ানির প্যাকেট দেবে। কি বুঝে এলো? বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার নোট। তাকে হাতে ঝান্ডা দাঁড় করিয়ে ধরিয়ে তাকে রাস্তায় দাঁড় করিয়ে দিল। সে জানেও না আমি এখানে এসেছি, তার মাকসাদ কি আর কি উদ্দেশ্য নিয়ে এসেছি। তো আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? দুনিয়াদারি যতগুলো আল্লাহর সৃষ্টি আছে পৃথিবীতে, সব থেকে উত্তম রূপে সৃষ্টি করেছেন মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইয়াসিন, মানুষের দাম কতক্ষণ? বক্তা ইয়াসিন কতক্ষণ বলছেন আপনি? যতক্ষণ আমি কথা বলার ক্ষমতা রাখছি। ডাক্তার সাহেব, মাশাআল্লাহ, ডাক্তার বাবুর নাম করলেন। ডাক্তার বাবু ততক্ষণ যতক্ষণ পর্যন্ত উনি ঠিকঠাক আছেন। এখনই যদি আমার ব্রেনটা খারাপ হয়ে যায়, মেমোরিটা সরে যায়, লোকে আমাকে আর ইয়াসিন বলবে না, পাগল বলবে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আল্লাহর একটা দামি নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছে, সেটা হচ্ছে ব্রেন, বিবেক, বুদ্ধি। এই যে জিনিসটা দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করতে পারবে না পৃথিবীর মানুষ। আল্লাহ যে ব্রেনটা দিয়েছে, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার। দেখুন অনেকজন বলে, আমাদের মূর্খ যারা, যাদের কাছে দিন নেই, তাদের অনেক বাপ গর্ব করে কি বলে বলুন তো? আমার বেটাকে আমি ডাক্তার করেছি, জানিস, শিক্ষিত করেছি। ডাক্তার এমনি নাকি? কে বললো তুমি করেছো? আল্লাহ তকদিরে দিয়েছিল বলে হয়েছে। মাদ্রাসায় আমরা দুটো ভাই ভর্তি হয়েছিলাম। আমার মেজো ভাই এখনো পর্যন্ত যে কিতাবটা পড়েছে ওটা পড়িয়ে দিতে পারে। আমার মেজো ভাই যে আছে, সে যে কিতাবটা পড়েছে এখনো পড়িয়ে দিতে পারবে, কিন্তু সে মৌলবি হয়নি, তাকে আল্লাহ কবুল করেনি। আমাকে আল্লাহ কবুল করেছে। ডাক্তার সাহেবকে দেখছে, ইনার সব ভাইরা ডাক্তার না, আল্লাহ দিয়েছে। কোরআন শোনাবো আমি, কেন বলছি? কোরআন একবারই 29 পারা সূরা দাহর, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলো, পৃথিবীতে তোমাদিকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার দেশে, তোমার জেলায়, তোমার থানায়, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল। কালচার মানে তোমার ব্যাপারে কেউ কিছু জানতো না। কেউ জানতো? এনার আব্বা জানতেন যে আমার ছেলে একটা জন্ম নেবে, সে ডাক্তার হবে? আগে থেকে জানতো? কথা বলে না। আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বললেন আমি সৃষ্টি করি, তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ তোমাদিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যোগ্যতা দান করেছি, আমি আল্লাহ তোমাদিকে ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়েছি, আর সমস্ত মাখলুকের থেকে আফজাল করেছি, সুন্দর করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন শিক্ষা না থাকলে কতটা বিপজ্জনক হতে পারে। আমরা সমস্ত
মুসলিম ভাইরা জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। জানি না এখন আমাদের দেশের কিছু লোক বলে, এই মৌলী সাহেবরা বলছে দ্বীনি ইলম হাসিল করা ফরজ, মানে ছেলেকে মাদ্রাসায় দিয়ে দাও, ছেলেকে মৌলবি করো, হাফেজ করো, কারি করো, মুফতি করো। কে বলেছে? কে বললো? কোন মৌলবি বললো আপনাকে? না, কতটা ইলম হাসিল করতে হবে শুনে নেন। যতটা করলে হারাম আর হালাল চিনতে পারো, দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বিদআত চিনতে পারো, কুফরি চিনতে পারো। বেঈমান কাফেররা যে জালটা ছুড়ছে আপনার উপরে, আপনি যেন ওই ইলমের দ্বারা ওই জালটা দেখতে পান যা আমাদের উপরে বেঈমান কাফেররা একটা জাল ছুড়েছে। চলুন আমার বন্ধুগণ, ইলম না থাকলে কি বিপদ হতে পারে। আমাদের পশ্চিম বাংলার নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমের ছেলেরা লরি চালায়, ট্রাক। দিন নাই, বাম মাথাকে দিন দিতে পারেনি, সে ড্রাইভার হয়েছে, একটা কালা ড্রাইভারই শিখেছে, ভালো জিনিস। তো লরি চালায়, ভাটাতে ইট লোড করলো, হাই রোডে উঠে গেল বেথুয়ায়, ধুবুলিয়ায় উঠলো হাই রোডে, ওই কৃষ্ণনগরে কলকাতা যাবে কিংবা মালদার দিকে যাবে, কলকাতার দিকে গাড়ি ঘোরাবে। হোটেলে ঢুকেই মুসলিমদের ছেলে ঢুকেই বললে, ভাই এক বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল, মদটা শেষ। এরপর বলছে রুটি আর মাংস নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনে দিয়েছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? এগুলো হারাম করতে জুতো করে পিটা। আপনি বলুন, যে লোক মদ খেলো তার আর কাটাকুটা থেকে লাভ আছে? কথা বলে না, কাটাকুটা থেকে লাভ নাই। যেমন মদটা হারাম, ওই রকম কাটাটা হারাম। যেমন কাটাটা একটা মুসলমানের জন্য হারাম, ওই রকম মদটাও স্পর্শ করা হারাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি জলসা শুনে গেলেন যে আমি মুসলমান, আমাকে জবাই করা মাংস খেতে হবে, সেটা বকরির হোক, ছাগলের হোক, খাসির হোক, আপনার পাঁঠার হোক, মুরগির হোক, জবাই করা খেতে হবে। আপনার জলসা শুনতে আপনার বিয়াই এসছে, জামাই এসছে, কুটুম এসছে, রাতের বেলা ইয়াসিন ভাই বলে গেল জবাই করা মাংস নিন। সকালে উঠে আপনি বাজারে গেছেন, দোকানে জবাই করা মাংস কিনছেন। মাংস জবাই করা টাকাটা কিন্তু আবার সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। বুঝাতে পারলাম? হ্যাঁ, আমি এমনি গাল খাওয়া বক্তা, আমাকে সবাই গাল দেয়, কিন্তু আল্লাহর কসম করে বলছি, তোমার গালিতে কোরআনের ফতোয়া পাল্টাবে না, তোমার গালি দেওয়াতে ইসলাম পরিবর্তন হবে না, মাথায় রাখবে। আর যদি এই মজমায় কোন বাপের বেটা থাকেন, কোরআন হাদিসের দলিল থাকে আপনার কাছে, স্টেজে এসে মোকাবিলা করবে, কিন্তু গাঁজাখড়ি বই নিয়ে আসবেন না আমার কাছে। কোরআন হাদিসের দলিল নিয়ে, নবীজির আদর্শ নিয়ে উঠে আসবেন আমার কাছে। আমি একটা একটা করে বলে যাচ্ছি। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম বাবা? 30 কোটি। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। অনেকজন আর গায়ে লাগবে কথাটা, যদি বলেন প্রমাণ। এই থানাটা কোন থানা? নাকাশিপাড়া থানায় প্রমাণ দেবো, এত প্রমাণ দেবো, ঢেকে দিয়ে চলে যাব প্রমাণ দিয়ে। একটা কথা মাথায় রাখবেন যারা বক্তব্য শুনছেন, আমি কিন্তু আপনার মসজিদের ইমাম নয়, আপনার বাপের গোলাম নয়। কমিটির লোক যদি বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, পয়সা ফেক, তামাশা দেখ, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, নেমে পালিয়ে যাবো, কালকে চাপড়ায় জলসা আছে, আবার এই বক্তব্যই দিব, কালকে নিতে পারলে নিবি, না আমাকে দাওয়াত দিস না। পরিষ্কার কথা। আমার মোবাইলে বায়ান শুনে আমাকে দাওয়াত দিয়েছে না দেয়নি? তাহলে আমি গোল আলু বক্তা নয়। তুমি যেমন বলবে আমি বক্তব্য দেবো না, আমি আমার কোরআন হাদিস বলবো। রাতের বেলায় ঘা করে দিয়ে যাচ্ছি, সকাল বেলায় মহলম লাগাবে। কথা বুঝতে পেরেছে? মহলম। মুসলমান আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হয়, আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হয়, আব্দুল সত্তার নাম রাখলে মুসলমান হয়, ফাতেমা নাম রাখলে মুসলমান হয়, জৈনব নাম রাখলে মুসলমান হয় না। নামের দ্বারা মুসলমান হলে তসলিমা নাসরিনও মুসলমান। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, বর্তমানে সে কালমা পড়ে না ফিরা পর্যন্ত যাকে যে মুসলমান ভাববে, সে নিজেও মুসলমান নয়। তসলিমা নাসরিন নাস্তিক না নাস্তিক নয়?
নিজেকে বলেছে নাস্তিক। তবে একটা মারাত্মক দিক আছে, পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে তাদেরকে দেখেছেন কোনোদিন? তসলিমা নাসরিন ভারতে আছে বসে, এসআইআর এর ফর্ম সবাই পেয়েছেন তো? এ কথা বলে না, পেয়েছেন? পেয়েছেন, মাশাআল্লাহ। ফর্ম ফিল আপ করুন, জমা দেন, আপনি আপনার পরিচয় দেন যে আপনি ভারতের নাগরিক, ইনশাআল্লাহ। আমিও ফর্ম ফিল আপ করেছি, ফর্ম পেয়ে গেছি। আমি বললাম কালকে গিয়ে জমা দেবো। আমি আজকে আসছি উত্তরবঙ্গ থেকে, দিনহাটা থেকে। কালকে দিনহাটায় প্রোগ্রাম ছিল, আমি আর বাড়ি যাইনি, ডাইরেক্ট এখানে ঢুকলাম। 750 কিলোমিটার রান করেছি আমি। আমার ভাই, অনুরোধ করে বলছি, আমাদের এসআইআর হচ্ছে, আমি তো ফর্ম জমা দেবই, কিন্তু আমি অপেক্ষায় আছি শেষ তারিখের পরে সবারই এসআইআর হয়ে যাওয়ার পরে দুটো ডেঞ্জার মাল বাংলাদেশে আমাদের দেশে ঢুকে আছে। একটা গত বছরে মেহমান ঢুকেছে, আর এই হারামের আওলাদ তসলিমা নাসরিন দিল্লিতে বসে আছে। এদের এসআইআর হয় কিনা দেখছি, এদিকে কি করে রাখে। বড় কষ্ট লাগে। যে কোরআনকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে, ইসলামকে গালি দেবে, তারা বডিগার্ড পেয়ে যাবে আমাদের দেশে। দিল্লিতে বসে আছে তসলিমা নাসরিন। অনেক শিক্ষিত লোক যারা মনে করেন তসলিমা নাসরিন একজন ভালো লেখিকা, তাদেরকে অনুরোধ করে বলছি, তার বইয়ের নাম হচ্ছে লজ্জা। কি নাম বললাম? লজ্জা। বইটা পড়ে দেখবেন। সেই বইয়ের মধ্যে সে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম চাচা দিয়েছে সেটা হালাল না হারাম বাবা? হারাম। তাহলে সে নিজে প্রমাণ করেছে সে অবৈধ সন্তান, জায়েজ সন্তান নয়, নাজায়েজ সন্তান। আরো একটা টুইস্ট শুনেলেন, মারাত্মক কথা। একজন কাফের, এটা হাদিস, একজন কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন। নবীজি উক্তি করলেন, হে আমার সাহাবীরা, হে বেঈমান কাফেররা, শোনো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তারা কখনো হালাল সন্তান হতে পারে না। এটা নবীজি বললেন। সেই বেঈমান কাফের যে নবীজিকে গালি দিয়েছিল, তার এতটা, সে কাফের, ইসলামে নেই, কিন্তু তার এতটা বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে কথাটা মিথ্যা হবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সে কাফের নবীজিকে গালি দিচ্ছে, কিন্তু তার বিশ্বাস আছে মুহাম্মদ যেটা বলবে এটা সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। তার মাকে গিয়ে জিজ্ঞেস করলে, মা তুমি আমাকে একটা সত্য কথা বলবে, এই পৃথিবীর এই মুহাম্মদ সে আমাকে বলেছে যে আল্লাহর নবী মুহাম্মদকে যে গালি দেবে সে হালাল সন্তান হতে পারে না, অর্থাৎ আমি গালি দিয়েছি, তাহলে কি আমার জন্মে কোনো ট্রাভেল আছে? তার মা বললে, বাবা মুহাম্মদ যেটা বলেছে সেটা সত্য, তোমার জন্ম অমুক ব্যক্তি দিয়েছে, তোমার আসল বাপ ওই ব্যক্তি। জোরে একবার জোরে সরে বলুন নারায়ে তাকবীর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তসলিমা নাসরিন গালি দিচ্ছে, সে কি করে হালাল হতে পারে? সে তো নিজে প্রমাণ দিয়েছে আমি হারাম। তার চাচা জন্ম দিয়েছে তাকে। নাম্বার 2, যদি হিম্মত থাকে তসলিমা নাসরিন, আসাদ নূর, যতগুলো নাস্তিক ভারতে বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোমরা তো বলো ধর্ম মানি না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছ, কোরআনকে গালি দিচ্ছ। একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার বৌদ্ধ ধর্মকে গালি দিয়ে দেখাও, একবার শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, তোমাদের পাছায় লাথি মেরে গঙ্গা পার করা। আল্লাহর নবীকে গালি দেওয়া খুব সহজ, কোরআনকে গালি দেওয়া খুব সহজ। ওই জন্যে নাম মুসলমান ডাকলে মুসলমান হওয়া যাবে না। ইমানদারির সঙ্গে বলবেন। আপনারা সবাই এক বাক্যে বললেন, আর একবার হাত তুলে বলুন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, ইনশাআল্লাহ করেন। এরপর চলুন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম বলছেন তো? তার মানে আপনারা মুসলমানরা জানেন ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম। তাহলে নাকাশিপাড়া থানায় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলেন। এরপর খায়। তুমি এই যে সুদের বয়ান করছি, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলোই আমাকে গালি দিবে। কারা? সুদখোর মালকটা গালি দিবে। ও বাজে হুজুর বে, ওকে দাওয়াত দেয়। তো তুই গালি দিলে কখনো সুদ হালাল হয়? ইয়াসিনকে গালি দিয়ে। আচ্ছা বলুন তো, হারামটা আমার ভাষা না কোরআনে? কোরআনে। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো
সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আমার নবীজি বললেন যে একবার সুদ খাবে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি সুদ খাচ্ছে সে মায়ের সঙ্গে প্রতিনিয়ত জিনা করছে। আমার এই কথাটা হারাম, কথাটা সুদটা হারাম। এটা যদি কোনো বাপের বেটা নদিয়া ডিস্ট্রিক্টের মোল্লা মুফতি যদি কেটে দেয়, আমি ইয়াসিন স্টেজ থেকে জুতোর মালা পড়ে যাব। কোরআনের আয়াত শোনালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে প্রতিনিয়ত। আপনি ভেবে দেখুন। নাম্বার 2, মদ হারাম না হালাল বাবা? হারাম। কথা বলে হারাম। হারাম। মদ যদি হারাম হয়, আমি এই নাকাশিপাড়া থানায় দেখাবো মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে। মুসলমান গাঁজা পান করছে, গাঁজা বিক্রিও করছে। আপনি দেখলেন কৃষ্ণনগরে জেল আছে না নাই? আছে। যতগুলো পশ্চিম বাংলায় বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যতগুলো জেল আছে, এই জেলগুলোতে খুঁজলেন বেশিরভাগ মুসলিমদের ছেলে গাঁজা পাচার, মদ পাচার, হিরোইন পাচার, আফিং পাচার জেলের কুঠরিতে ঢুকে আছে। এই জেলার ছেলেগুলো কেন? এরা নেশায় আসক্ত হয়ে পড়েছে। কি মনে করে? হালাল মনে করে। আর তার কারণ কি? আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারেননি। ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার মধ্যে দ্বীন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য নেই। বিশ্বাস করুন। আমার বর্ধমানে অনেক ডাক্তার বাবু আছে মুসলিমদের। একজন শিশু ডাক্তার আছে, খুব কাছের মানুষ। তিনার শ্বশুর আমার মাদ্রাসার মেম্বার। তো তিনার নাম হচ্ছে ডাক্তার আমিনুল ইসলাম। তাকে মৌলবি ছাড়া ধরতে পারবেন না, গেলেই সালাম দেয়। আরো ডাক্তার আছে, মুখে দাড়ি নাই বা থাকলে আমাদের মতো মৌলবিকে দেখলে চেম্বারে গেলে সালাম আলাইকুম, বসুন, কি হয়েছে বলুন। দুঃখের ব্যাপার, এই যে ডাক্তার বাবু এসছে, ইসলামের প্রতি মহব্বত আছে বলেই তো এখানে এসে বসেছে। আবার আমি এমন ডাক্তার দেখিয়ে দেবো হারামখোরকে 3 বার সালাম দেওয়ার পরে উত্তর দেয় না। বর্তমান টাউনের কথা বলছি, আমি নাম নেবো না সেই ডাক্তারের। আমার মেয়েকে নিয়ে গেলাম, ছোট মেয়েকে দেখাতে, যে কম্পাউন্ডার সে মুসলিমদের ছেলে। সালাম দিন, আমাকে চিনে, বলে হুজুর ভেতরে যান, আপনার নাম এসছে। মেয়েকে নিয়ে গেলাম, তাকে 3 বার সালাম দিলাম, উত্তর দিল না। আমি বেরিয়ে পালিয়ে এলাম আমার মেয়েকে নিয়ে। আমি বললাম পয়সা লাগবে, ডাক্তারকে কল করলো না। আমি বললাম সালামের উত্তর দেয়নি বলে দেখালাম না সেই ছেলেটাকে। আমাকে বলছে হুজুর উত্তর দিবে কি করে? বলে কেন? বলে ভেতরে চুল কাটা যে মেয়েটা বসে আছে ওইটাই তো আর বউ। কেন? বলছে এই ওকে বিয়ে করে এই নিজেও মুসলিম হয়ে গেছে। আমরা তাইলে ঠিক আছে, অসুবিধা নেই, আমি আর দেখাই না। এ মুসলিমদের ঘরের ছেলে, এর কোনো মূল্য নেই। একটা জানোয়ারের, চতুষ্পদ জন্তুর যে মূল্য আমার আল্লাহর কাছে, অতটুকু মূল্য আর নেই। যেহেতু সে আল্লাহকে চিনতে পারেনি, দ্বীন চিনতে পারেনি, ওই জন্য প্রত্যেকটা ভাই অনুরোধ করে যাচ্ছি নিজের ছেলেদিকে বালিগ হওয়ার আগে আগে দ্বীনি শিক্ষাটা দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। সে জানো স্কুলে যাক, কলেজে যাক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যেন দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকে, দ্বীন তার মধ্যে থাকে। মদ হারাম, মদ পান করা হারাম, মদ বিক্রি করা হারাম। মুসলমান মদ বিক্রি করে, অথচ আমি একটা জলসায় বলেছি আজকে এই নদিয়ার মাটিতে, আবার আমি বলে যাচ্ছি শোনেন। হাই রোডে চাপবেন, বহরমপুর পার করবেন, পলসন্ডা মোড় পার করবেন, একটা ধাবার নাম আছে পাপ্পুদা ধাবা পাঞ্জাবিদের। আমি উত্তরবঙ্গ গেলে, পেরিয়ে গেলে সেখানে কফি খাই, নাস্তা করি, চা খাই। সেই ধাবাতে 3টে বোর্ড দিয়ে আছে। একটা হচ্ছে নো স্মোকিং, এখানে ধূমপান করা নিষেধ। আমি সেই দিনই উত্তরবঙ্গ যাচ্ছিলাম, আমি বসে রাতের বেলায়, তখন প্রায় 2টো বাজবে, কফি খাচ্ছি আমি আর আমার ড্রাইভার। তো একজন ভদ্র মানুষ, অমুসলিম হবেন, তিনি জানেন না, বোর্ডও দেখেননি, সিগারেটটা ধরিয়েছে। সঙ্গে সঙ্গে গার্ড এসে বললে ভাই একদম বাইরে চলে যান, এখানে নিষিদ্ধ আছে, আপনি বোর্ড দেখেননি? সে বলে স্যার ভুল হয়ে গেছে, তাকে চলে যেতে হলো। আর একটা বোর্ড দিয়ে আছে মদ পান করা নিষেধ।
আর একটা বোর্ড দিয়ে আছে মদ বিক্রি নিষেধ। অথচ আমি দেখিয়ে দেবো, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবিদের, ভাই আপনার এই হোটেলে বোর্ড দেখে আমি অনেক খুশি। কি বললো জানেন? স্যার, আমি যেখানে ব্যবসা করছি এখানে 80% মুসলমান, আমার 80টা কাস্টমার মুসলমান 100টার মধ্যে, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম, তাই আমি এইগুলোকে অ্যাভয়েড করেছি ব্যবসা চালাবার জন্য। একটা অমুসলিম ভাই আপনাকে রিসপেক্ট করে, আপনার ধর্মকে সম্মান করে, সে আপনার মধ্যখানে ব্যবসা করার জন্য এইগুলোকে নিষিদ্ধ করলো। আর আপনি হাই রোডে চাপুন, কৃষ্ণনগরের দিকে যাবেন, বহরমপুরের দিকে যাবেন, আমি মুসলমান হোটেল দেখিয়ে দেবো হারামখোর মদ নিজে খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই নয়, আগে চলুন, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনি জটা মরে যাবেন, আপনি ধুবুলিয়ায় চলুন, বেথুয়ায় চলুন, গ্রামগঞ্জে চলুন, আপনি জটা বাজারে যাবেন, দেবগ্রাম, পলাশী, রেজিনগর, বেলডাঙ্গা, আপনার সারগাছি, যতগুলো যাবেন, মুসলমানরা কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে আর কাটছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তোমার, আর তুমি যদি বাপের বেটা হও, কোরআনটা হাতে করে নিয়ে এসে, এখানে কোরআন নামানো আছে যে তোমার বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে এসো, যদি এই লটারিকে হালাল বলে দেয়, আমি আর আল্লাহর কসম সমাজের মুখে কোনোদিন কথা রাখবো না। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোমার ইনকামটা হারাম, তুমি তোমার সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিচ্ছ। আল্লাহর রাসূল বলেছেন, যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে তাদের সন্তান নেক হতে পারে না। তোমার সন্তান নামাজ পড়বে তারপরও বেঈমান থাকবে, তোমার সন্তান মসজিদে যাবে তারপরও বেঈমান থাকবে, যেহেতু তার শরীরে হারাম রক্ত ছুটছে। তুমি হারাম রক্ত ছুটা করিয়েছো, সে নামাজ পড়লেও বেঈমান হবে, সে নামাজ পড়লেও লোকের সঙ্গে বেঈমানি করবে, তার শরীরে তুমি হারাম রক্ত প্রবেশ করিয়েছো। আমার বন্ধুগণ, আমার ভাই, লটারি কেন হারাম ভাঙিয়ে বলে দিচ্ছি। সকলে বলুন, ভাগ্যের মালিক কে? আপনারা গরুর মাংস খাননি, তাইলে গলার আওয়াজ নেই? সকলে বলুন, কে? আল্লাহ। জোরে বলবেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, ভাগ্যের মালিক। আপনাকে আমি দেখিয়ে দেবো, লটারির দোকানে মুসলমান যাচ্ছে, 20 ঘরটা দিবি তো, এটা আমার ভাগ্যে খুব লাগে, বলে না? বলে না? 2-এর ঘরটা দিবি, 4-এর ঘরটা দিবি। যদি কারোর আকীদার বিশ্বাস আছে, এই 4-এর ঘরটা আমার এমন ভাগ্য নিয়ে আসে, এই 4-এর ঘরে লটারি কিনলে আমার টাকা পড়ে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, যেহেতু সে শিরক করেছে আল্লাহকে বাদ দিয়ে, তার সৃষ্টি একটা নম্বরের উপরে বিশ্বাস। আমার বন্ধুগণ, আমার ভাই, রাগ করবেন না, আমাদের দেশের লোক লটারি ছাড়ে না কেন? মদ ছাড়তে পারছে না কেন? সুদ ছাড়তে পারছে না কেন? এরা জানে আমাদের দেশের সমাজের মানুষের কাছে দুটো মারাত্মক জান্নাতে যাবার রাস্তা বেরিয়ে এসেছে। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে এই জালসা, আমার আগের বক্তা আদায় করছিল না, করেনি? করেছে। সুর দিয়ে অনেকজনের জান্নাতও ঢুকিয়েছে, টাকা ফাঁকা দিয়েছে যারা। তো এতগুলো লোকের মাঝে আপনারা আমাকে চিনেন, আমি কিন্তু সবাইকে চিনি না। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা মোবাইলে দেখেছেন আমাকে, আমি সবাইকে চিনি না। আলেম উলামা চিনা পরিচিত কিছু মুখকে চিনি আমি। চলুন, আপনারা শ্রোতা, আমি বক্তা, এতটুকু। এখন আমি আদায় করছি, বক্তা আদায় করছে, আমরা তো আর জানি না কে সুদখোর, কে গাঁজাখোর, কে গাঁজা বিক্রি করে, কে লটারি বেচে। একজন লটারিওয়ালা এসে হুজুরের হাতে 2000 টাকা দিল, বলে এটা মসজিদের জন্য, এটা মাদ্রাসার জন্য। আর আমরা হুজুররা, আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে দেখলে শালা লটারি ব্যবসা করুন জান্নাত, হুজুর তো আমাকে জান্নাতে ভরিয়ে দিল। তাহলে এরকম করে 10টা জলসাই যদি 8টা জলসাই দেখায়, তো 8টা জান্নাত আমার জন্য খুলে গেল। কেন? হুজুর তো ভরিয়ে দিয়েছে আমাকে। ওয়াল লটারি ছাড়বে জীবনে? বড় কষ্ট ওইটাই। শুনে রেখে দেন, এই সমাজের কল্যাণ হতে পারে না যতদিন পর্যন্ত এই সমাজ ইমামকে বাপের গোলাম মনে করবে, এই সমাজের কল্যাণ হতে পারে না। খালি আপনারা মনে করছেন
ইয়াসিন সাহেবের মতো বক্তাই হক কথা বলতে পারে না। তুমি তোমার ইমামকে পাওয়ার দিয়ে দেখো, রেজুলেশন পাস করাও, গ্রামের প্রত্যেকটা বাড়ির সই থাকবে, ইমামের ওই কাগজে সই করবে, ইমাম সাহেব হারাম হালালের জন্য বলবে। যে ছেলেটা লটারি বিক্রি করবে মসজিদ কমিটি তাকে বয়কট করবে, না তোমাকে সমাজে নেওয়া যাবে, না তোমার ইমামের ভাত নেওয়া যাবে। বয়কট করুন, কালকে সুদের ব্যবসা ছেড়ে দেবে, কালকে লটারি ব্যবসা ছেড়ে দেবে, কালকে মদের ব্যবসা ছেড়ে দেবে। কিন্তু এ তো জানে আমি লটারি ব্যবসা করছি, কিন্তু মসজিদে চাঁদা আমার নিয়ে নেয়। মসজিদে 50টা ফ্যানের দরকার, লটারিওয়ালা 5টা দিয়ে দিলে সেই